প্রত্যেক শুক্রবারের মতো আজকেও আমরা ঘুরতে আসলাম মানিকগঞ্জ। আমাদের আমার ফ্রেন্ড আর আমার বড় ভাই আসছে, আমরা ঘুরতে যাই প্রতি শুক্রবারই। বন্ধু, তোমার অনুভূতি কি বলো? রবিবার, আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, অনেক প্রাচীনতম এক জায়গার মধ্যে একটা 17 দশকের এটা নির্মাণ করা হয়। সেই অত্যাচারী রাজা তার প্রাসাদ দেখতে এসেছি আমরা সুদূর গলন্দ থেকে। আপনার আরিচা চাচা রাজার বাড়ি দেখলাম, ভালো লাগলো। ঠিক আছে, আবার অন্য সময় অন্য কোনো নিয়ে আসবো আপনাদের এসে। ইনশাআল্লাহ। আলম ভাই, আপনি আমার সাথে আসছেন, আপনার অনুভূতি কি বলেন? হ্যাঁ, ভালো লাগছে। প্রত্যেক সপ্তাহে কি আমরা এরকম একটা ট্যুর দিতে পারি? অবশ্যই। আর কোনো ভাই যদি আমাদের সাথে যেতে চায়, অবশ্যই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রত্যেক শুক্রবারের মতো আজকেও আমরা চলে আসলাম মানিকগঞ্জে। মানিকগঞ্জ শিবালয় উপজেলা তেওতা গ্রামে। এখানে একটা জমিদার বাড়ি আছে, ইতিমধ্যে আমরা জমিদার বাড়ির সামনে অবস্থিত। কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো জমিদার বাড়ি সামনে থেকে। এই বাড়িটির নির্মাণ কাজ করা হয়েছে প্রায় 300 বছর আগে। এই বাড়িটি যিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার নাম ছিল পঞ্চান্ন সেন। গ্রামের মানুষ তাকে পাঁচু সেন বলে ডাকতেন। ফাইনালি আমাদের টিমে যারা আছি আমরা, আমাদের সকলেরই প্রত্যেক শুক্রবারে সপ্তাহে একদিন ছুটির দিন। এই দিনেই আমরা ঘোরার জন্য চেষ্টা করি। আমাদের এলাকার রাজবাড়ী জেলার আশপাশে যে সুন্দর জায়গাগুলো আছে সব জায়গায় ইনশাআল্লাহ যাওয়ার আমাদের ইচ্ছা। তো ইতিমধ্যে আমরা ভিতরে যাচ্ছি। এখানে দেখা যাচ্ছে অনেক পুরাতন বিল্ডিং। এখানে রফিক ভাই দেখা যাচ্ছে ভিডিও করাতে ব্যস্ত। অনেক মানুষ এখানে আসছে ঘুরতে, অনেক ছোট বাচ্চারা, অনেক জায়গা থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে, ছবি তোলে, ফটোশ্যুট করে। এখানে দেখেন অনেক বছর আগেকার একটা বিল্ডিং, এখানে দেয়ালগুলো খুলে পড়তেছে। এই অনেক পুরাতন, তারপরে মজবুত, মনে হচ্ছে ভেঙে পড়ে যাবে কিন্তু অনেক মজবুত রয়েছে। আমরা উপর দিকে যাচ্ছি, মনে হচ্ছে উপরের দৃশ্যটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, আশা করছি। তো অনেক পুরাতন, তো ভয় লাগছে, ফেটে গেছে, মাঝে মাঝে দেখা যাচ্ছে ফাটা। তো উপরের দোতলায় আমরা চলে আসলাম। এখানে আমাদের বন্ধুরা ছবি তোলায় ব্যস্ত, যার যার মতো শেষে ব্যস্ত আছেন। তো এখান থেকে আমরা চারপাশটা দেখি, অনেক সুন্দর ভিতরের জায়গাটা। আসলে তৎকালীন সময় আরও সুন্দর ছিল। তাদের কাজ অনেক মজবুত, হাতের কাজগুলো। তো দেখা যাচ্ছে এখনও যদি এই বিল্ডিংটা মেরামত করা যায়, দেখা যাবে অনেক সুন্দর লাগবে। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, সকলেই মনটা ফুরফুরে। অনেক সময় লেগেছে ফেরি পারাপার হইতে, কারণ ফেরি অনেক আস্তে আস্তে গেছে, কারণ নদীতে অনেক উত্তাল ছিল, ঝড়ের মতো। তো তারপরেও এখানে আসতে পেরে আমাদের মনটা ভরে গেল, আলহামদুলিল্লাহ। আমরা ছাদের দিকে যাচ্ছি। তো চলে আসছি, উপরে গেলেই আমরা মনে হচ্ছে সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি উপরে চলে আসলাম। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে চারপাশটা। অনেক মানুষ এখানে ঘুরতে আসছেন। তো আসলেই গতকাল শুক্রবার অনেক সুন্দর ওয়েদার ছিল আল্লাহর রহমতে। বাতাস ছিল অনেক, উপরের জায়গায় অনেক বাতাস লাগতেছিল। আর যারা এখানে ঘুরতে আসছেন সকলেই আনন্দের সাথে সুন্দরভাবে এই দৃশ্যটি উপভোগ করছে। আলহামদুলিল্লাহ, আমাদের যে টিম ছিল, রফিক ভাই, আমার বন্ধু সিরাজ এবং আলামিন ভাই, তারা ছবি তোলা নিয়ে ব্যস্ত এবং সবাই সকলের ব্যস্ততা নিয়ে
ঘুরছেন। আমরা এখন নিচের দিকে যাব। নিচের দিকে গিয়ে এই স্বৈরাচার জালিম বাদশাহ যে জমিদার ছিলেন, তার একটা কূপ ছিল, কুয়া। এই কুয়ার মধ্যে নাকি এখানকার যে ভাইয়েরা আছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, তো এই কুয়ায় নাকি এই বাদশাহ মানুষদের অত্যাচার করতো। ওই কুয়ার মধ্যে মেরে এই ভিতর দিয়ে রাস্তা করা আছে নিচ দিয়ে, সেখানে পুঁতে রাখতো। তো এই কুয়াটার সামনেই আমরা চলে আসছি। ওইদিকে অনেক ভিতরে লোকজন আছে। তো ওই যে দেখা যাচ্ছে এটাই সেই কুয়া, যে কুয়ার মধ্যে এই জমিদার নিরীহ মানুষদেরকে হত্যা করে পুঁতে রাখতেন, অনেক অত্যাচার করেছে। শেষ পর্যায়ে এইখান থেকে তিনি পালিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আজকে শুক্রবারটা অন্যরকম লাগলো। গত শুক্রবারেও আমরা ঘুরতে বেরিয়েছিলাম, অনেক দূরে ভিডিও করা হয়েছিল। আসলে বানানোটা অনেকটা আসলে অভ্যস্ত নেই, তারপরেও আর কি আজকে চেষ্টা করলাম একটি ভিডিও বানানোর জন্য। তো আমরা এখন এই রাজপ্রাসাদের জমিদার বাড়ির পেছন সাইডে, এটা হচ্ছে পেছন সাইড, পেছনে একটা বড় গাছ আছে, এখানে আমরা দাঁড়িয়ে একটু আড্ডা দিলাম। তো এই সামনেই কিন্তু আমাদের সামনেই কিন্তু বিশাল এরিয়া নিয়ে এই রাজপ্রাসাদ। তো আমাদের রফিক ভাই কিছু কথা বলতেছেন, এই কথাগুলো আমাদের ভিডিওর প্রথমেই দেওয়া আছে। এখানে কথাটা আমি জোড়া লাগাইতে পারিনি, এখানে করতে পারি নাই, কারণ ভয়েসটা হলো আমি রিমুভ করে দিয়ে আমি পরে ভয়েসটা দিয়েছি, এই জন্য আর কি ওইটা অ্যাড করতে পারি নাই। তো ফাইনালি আমাদের আলামিন ভাই এই ব্যাপারে কথা বলেছেন, তো তার কাছে অনেক আনন্দ লেগেছে। তো সামনে থেকে প্রত্যেক সপ্তাহে আমরা যাব, আপনারাও ইনশাআল্লাহ আমাদের সাথে অ্যাড হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো এখন আমরা সামনের দিকে যাব, দেখে আর কি দেখা যায়। তো আবার আরেকটা প্রাসাদে ঢুকছি। তো এখান দিয়ে অনেক পুরাতন বিল্ডিং, এইখানে রাজারা পূজা করত, বাচ্চা যারা এই ছিল হিন্দু বাদশা ছিলেন। তো আমরা সামনে যাচ্ছি, এটা আর একটা প্রাসাদ। তো খুবই পুরাতন, প্রত্যেকটা বিল্ডিংই খুবই পুরাতন। এই যে এখানে দেখা যাচ্ছে, রফিক ভাই দেখাচ্ছেন, বলতেছেন যে এখানে আগেকার রাজা বাদশারা পূজা করতেন এখানে উপাসনালয়। তো সামনে যাই, সামনে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো দেখেন কিভাবে খসে পড়ছে। অনেক আগের, 300 বছর আগের এই বিল্ডিংগুলো দেখেন কি মজবুত। রেলের যে ইয়াগুলো ওরকম মজবুত লোহা দিয়ে, রেল দিয়ে এই বিল্ডিং করা। অনেক পুরাতন একটা বিল্ডিং, আসলে না আসলে এটা বলে বোঝানো যাবে না, এত সুন্দর জায়গা। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। তো আমরা সামনে যাচ্ছি, দেখেন মানুষজন আসতেছে এখানে ঘুরতে। শুক্রবার ছিল, অনেক মানুষ আসতেছিল। এই যে আমাদের রফিক ভাই এখানে দাঁড়িয়েছেন, এটা হচ্ছে এই প্রাসাদের সিঁড়ি, এটা হচ্ছে এখানে হয়তো বা ওঠা যাওয়া আসা যাওয়া করতেন। এই দেখেন অনেক মানুষ আসছেন এখানে ঘুরতে, অনেকেই এখানে ছবি তুলছেন, বিকেল হয়েছে, ফটো নিচ্ছেন, মানুষের এই প্রাসাদ দেখতে আসা করছেন। আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা বাইরে চলে আসলাম। এখানে হচ্ছে নতুন একটা অনেক আগেকার, হয়তো বা পরের, এটা সরকারিভাবেই করা হয়েছে, মেরামত করা হয়েছে। তো সামনেই আমরা যাচ্ছি, দেখি কি দেখা যায়। তো আমরা সামনে এগোচ্ছি, এখানে বিশাল বড় একটা গেট দেখা যাচ্ছে, দেখি গেটের মধ্যে দিয়ে কি দেখা যায়। তো গেটটা তালা মারা, হয়তো বা ভিতরে যতটুকু দেখানো যায় দেখাবো। তো এখানে দেখা যাচ্ছে
জেলখানার মতো বা কয়েকখানার মতো, যে চারপাশে বড় বড় গ্রিল দেওয়া, মাঝখানে জেলখানার মতো আর কি সিস্টেম করা। এখানে হয়তো বা কয়েদিদেরকে এনে আটকে রাখা হতো, পরবর্তীতে তাদের কথা মতো না চললেও ধ্বংস না করলে তাদেরকে হত্যা করে ওই কুয়ার মধ্যে এদিকে জানালা খোলা আছে, প্রত্যেকটা মনে হচ্ছে যে জেলখানার মতো আর কি। আগেকার কারুকাজ দেখেন, কাঠের কি সুন্দর কাজ আগেকার। তো এই ফাইনালে চলে আসলাম আমরা পুকুরে। এখানে হচ্ছে এই পুকুর, এই রাজপ্রাসাদের একটা পুষ্করী, এখানে অনেক পুরাতন ঘাটলা। এই পুকুরের মধ্যে অনেক লাল শাপলা, সত্যি এত সুন্দর লাগতেছিল। আর এতটাই ভালো লাগতেছিল আমাদের সহকর্মী যারা আছেন, আমাদের সাথে যারা ঘুরতে আসছেন, রফিক ভাই, আলামিন ভাই, এটা হচ্ছে ঘাটলা, গোসল করতে নেমে যাচ্ছিল। ঘাটলা সেখানে আমরা চলে আসলাম। বাসায় যাইতে হবে যে কারণে আর কি, আর গোসল করলেন না। তো দেখেন এত সুন্দর, আমি একটু জুম করে দিয়েছি, দেখেন আসলে এখানে না আসলে এই উপভোগটা করার জন্য সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই ঘাটলাটা। আসলে এত সুন্দর ঘাটলা, মাশাআল্লাহ। মানে আল্লাহর নিয়ামত যে লাল শাপলা গুলো পুরা পুকুর ভরে, একটা সাদা শাপলা নেই, সব লাল শাপলা, মাশাআল্লাহ। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। আমরা যেন প্রতি সপ্তাহেই এরকম কিছু ঘোরার দৃশ্য দিয়ে ভিডিও করতে পারি। আপনারা সকলেই পাশে থাকবেন এবং আপনারাও এদিকে ঘুরতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ।